প্রশান্ত মহাসাগরের একদম পশ্চিম কোণে ৬,৮০০টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট এক পরিচ্ছন্ন দেশের কথা জানাবো আজ। পরিচ্ছন্ন বলার কারণও আছে। ঝকঝকে তকতকে রাখার জন্য তারা তাদের আবর্জনা ক্লিনারদের মাসে প্রায় ৫,০০০ থেকে ৮,০০০ ডলার বেতন দিয়ে থাকে। মজার বিষয়, এই ক্লিনারদের তারা হেলথ ইঞ্জিনিয়ারও বলে। এদেশের লোকেদের এই সচেতনতা, সততা ও পরিশ্রমের কারণেই এরা আজ গোটা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। অথচ এ দেশটির ৭০% পাহাড়ি ভূমি। এমনকি দেশটির কোনো প্রাকৃতিক সম্পদও নেই। তার উপর আবার দিনে গড়ে প্রায় ৪ বার করে ভূমিকম্প হয়। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন কোন দেশের কথা বলছি। দেশটির নাম জাপান। জাপানি ভাষায় জাপান শব্দের অর্থ নিপ্পন, যার অর্থ উদীয়মান সূর্যের ভূমি। অর্থাৎ জাপান হলো সেই দেশ যেই দেশের জনগণ ভোরের সূর্য প্রথম দেখে থাকে। কাজ পাগল এক জাতি এরা। অবশ্য সেজন্যই জাপান এত উন্নত। তবে এতটাই কাজ পাগল যে কাজের চাপে পৃথিবীকে টাটা বলতেও বাধে না। এই টার্মটাকে ওরা বলে কারোশি। সেটা রীতিমতো ডায়াগনোসিস রিপোর্টে উল্লেখ করা হয়। জাপানে প্রতি বছর প্রায় ১৫০০ ভূমিকম্প হয়। আপনার অবাক লাগলেও ওদের কাছে এটা গা সওয়া ব্যাপার। মজার ব্যাপার হচ্ছে, জাপানে এই বিষয়টি নিয়ে মানুষের তেমন কোনো ভ্রুক্ষেপই নেই। মানুষ অফিসে কাজ করছে, ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, রেস্তোরাঁয় রান্নাবান্না হচ্ছে, এর মাঝেই ভূমিকম্প হচ্ছে। মানুষজন নির্বিকার। আসলে জাপানিদের পুরো জীবনটাই কাটে কাজের প্রতি বিপুল উদ্দীপনায়, পরিবার, সমাজ ও দেশের কল্যাণে। জাপানের শিক্ষা জীবনের প্রথম ৬ বছর শেখানো হয় নৈতিকতা ও কিভাবে মানুষের সাথে চলতে হবে। এমনকি জাপানের স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন তাদের শিক্ষকদের সাথে ১৫ মিনিট তাদের স্কুল পরিষ্কার করে। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরের পরও প্রবীণ জাপানিরা ঘরে বসে থাকতে পছন্দ করে না। ঘরের বিভিন্ন কাজে ও সামাজিক কার্যক্রমে নিযুক্ত থেকে সময় কেটে যায় তাদের। তবে এই পরিশ্রমের সুফলটাও দেখার মতো। বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষের তালিকায় জাপানের অবস্থান তৃতীয়। গড়ে প্রায় ৮৩ বছর বাঁচে জাপানিরা। তবে এরা রেস্টুরেন্টে গেলে মোবাইল ব্যবহার করে না এবং ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই খাবার অর্ডার করে। খাবার অপচয় নামক কোনো ব্যাপারের সাথে এদের পরিচয় নেই। আর এরা ট্রেনেও মোবাইল ইউজ করে না। তবে জাপানি তরুণ তরুণীরা গোসল করার সময় মোবাইল ব্যবহার করতে বেশ পছন্দ করে। এ কারণেই শতকরা ৯০% মেড ইন জাপান মোবাইলগুলো ওয়াটারপ্রুফ হয়। এখানে ১ মিনিট দেরি করে কাজে আসাকেও বিরাট অপরাধ হিসেবে দেখা হয়। সবকিছু যন্ত্রের মতো নিখুঁতভাবে সময় মেনে চলে। এতটাই নিখুঁত যে পাবলিক ট্রেনগুলোর গড়ে ১৮ সেকেন্ডের বেশি দেরি করার কোনো নজির নেই। অর্থাৎ তারা প্রতিটা সেকেন্ডের হিসাব করে চলে। তো বন্ধুরা, এবার একটু নিজেদের দিকে তাকিয়ে ভাবুন আমাদের অবস্থানটা কোথায়, আর কমেন্টে লিখে জানান আপনার মতামত। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।